আমরা নোংরা কাজ করবেন তুমি বলে দাও। আবার কে কে ইন্ধন তোমাকে দিয়েছিল? এই মুহূর্তে বলো, এই মুহূর্তে বলো। হ্যাঁ, মেয়েদেরকে মেরে এসেছিল, আমাদের মেয়েদেরকে মেরে এসেছিল, আমার কথা শুনো, আমাদের গ্রামের মেয়েদেরকে মেরে এসেছিল, আমাদের মেয়েদেরকে মেরে এসেছিল, মেয়েগুলোকে মেরে এসেছিল। তোমার কাছে ফোন আছে? আমিও করি না। একটু ঢুকে যাও। 1 মিনিট ছেড়ে দাও। আরে ছাড়ো না, 1 মিনিট ছাড়ো। আরে গাড়িতে খানাকুলের কিশোরপুর 2 নম্বর পঞ্চায়েতের উপপ্রধান তথা প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি দীপেন মাইতিকে ঘিরে ধরে মারধরের যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, তা শুধু একটি রাজনৈতিক নেতার উপর হামলার ঘটনা নয়। ভিডিওর প্রতিটি ফ্রেম যেন এক দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ। সেখানে চর আছে, থাপ্পড় আছে, লাথি আছে, ক্ষোভ আছে, কাঁপতে থাকা মানুষের গলা সেটাও আছে। আর সেই গলার ভেতর থেকে বারবার উঠে এসেছে একটাই অভিযোগ, বছরের পর বছর দাদাগিরি চলেছে। রাতের অন্ধকারে বাড়ি ভাঙচুর হয়েছে, শাসানি দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে। ভিডিওতে দেখা যায় রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন দীপেন মাইতি। তাকে ঘিরে ফেলেছেন এলাকার বহু মানুষ। কারো চোখে রাগ, কারো গলায় প্রতিশোধের আগুন। কেউ ধাক্কা মারছে, কেউ চর কষাচ্ছে, কেউ চিৎকার করে 15 দিনের কথা তুলে ধরছে। এক ব্যক্তি বলছেন তাকে শোনা যাচ্ছে বলতে, এখন মানুষ ভয় পায় না। আর সেই কথাটাই যেন গোটা ঘটনার কেন্দ্রবিন্দু। কারণ এই মারধরের ঘটনাকে ঘিরে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দ ভয়মুক্ত। স্থানীয়দের একাংশের অভিযোগ, গত প্রায় 15 বছর ধরে এলাকায় একচ্ছত্র প্রভাব বিস্তার করছিলেন দীপেন মাইতি। রাজনৈতিক ক্ষমতার জোরে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল বলেও অভিযোগকারীদের দাবি, গভীর রাতে বাড়িতে গিয়ে ভয় দেখানো, বিরোধিতা করলে শাসানি, এমনকি সব সময় অস্ত্র নিয়ে ঘোরাফেরা, এই সবই নাকি ছিল নিত্যদিনের ছবি। যদিও এই সমস্ত অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হয়নি, তবু ভাইরাল ভিডিওর মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে মানুষের একাংশের জমে থাকা ক্ষোভ কতটা গভীর ছিল। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, এই ঘটনা ঘটেছে রাজনৈতিক পালাবদলের আবহে। এতদিন যাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেতেন না বলে অভিযোগ, সেই মানুষদের একাংশই এখন প্রকাশ্য রাস্তায় নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, ক্ষমতার সমীকরণ বদলাতে এলাকায় দীর্ঘদিনের চাপা রাগ বিস্ফোরিত হয়েছে। আর সেই বিস্ফোরণের কেন্দ্রেই দাঁড়িয়ে দীপেন মাইতি। আমাদের মেয়েদেরকে মেরে এসেছিল, মেয়েগুলোকে মেরে এসেছিল। আমিও করি না। একটু ঢুকে যাও। ভিডিওতে আরও দেখা যায় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, কিন্তু অভিযোগ পুলিশের উপস্থিতিতেও থামেনি মারধর। উল্টে পুলিশের সামনেই দীপেন মাইতির উপর হামলা চালাতে থাকে উত্তেজিত জনতা। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। একদিকে আতঙ্কিত পুলিশ, অন্যদিকে ক্ষোভে ফুঁসতে থাকা মানুষ। শেষ পর্যন্ত কোনো রকম তাকে উদ্ধার করে খানাকুল হাসপাতালে ভর্তি করা হয়। বিজেপি নেতা কি বলছেন শুনুন। আমাদের মেয়েদেরকে মেরে এসেছিল। ঘটনাটা হচ্ছে, দীপেন মাইতি হচ্ছে তৃণমূলের কুখ্যাত নেতা। বিগত 15 বছর ধরে কিশোরপুর 1, কিশোরপুর 2 এই অংশেতে সাধারণ মানুষের ওপর যে অত্যাচার, তারই বহিঃপ্রকাশ। এখানে কোনো রাজনৈতিক ক্ষেত্র থেকে নয়, এখানে সাধারণ মানুষ দীর্ঘ 15 বছর যে অত্যাচারিত হয়েছে, সেই অত্যাচারকে সহ্য করে আজকে তাদের এই রাগের বহিঃপ্রকাশ। যার ফলে আজকে মানুষ এই ওনার যে বর্তমান পরিস্থিতি দেখতে পাচ্ছে, এখানে আমাদের রাজনৈতিক দলগতভাবে কোনো রকম নেই, এটা সাধারণ মানুষের বহিঃপ্রকাশ। কারণ মানুষ
বিরক্ত হয়েছিল দীপেন মাইতির জন্য, তাই তারা বাধ্য হয়েছে আজকে তারা এই একটা নতুন সরকারে আসতে ওরা একটু মুক্ত পেতে, স্বাধীনতা পেতে ওনাদের যে রাগ, সেই রাগকে ধরে না রাখতে পেরে ওনার ওপর অত্যাচার করেছে এখানে। এবং মনে করি খানাকুল থানা পুলিশকেও আমি অনুরোধ করব, ওনার নামে যে সকল বিগত দিনে পুরাতন কেস রয়েছে সেইগুলোকে পুনরায় ওপেন করে ওনাকে যথাযথ শাস্তি দেওয়া। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। রাস্তায় ফেলে বেধড়ক মারল তৃণমূল নেতাকে। আমজনতার রোষের শিকার এবার তৃণমূল নেতা। হুগলির যে খানাকুল রয়েছে, সেই হুগলির খানাকুল বিধানসভার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, কিশোরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, সেই কিশোরপুর 2 গ্রাম পঞ্চায়েতের কিন্তু যিনি উপপ্রধান দীপেন মাইতি, তাকে কিন্তু এবার রাস্তায় ফেলে বেধড়ক মারল আমজনতা। এবং সেই জনসাধারণের রোষের শিকারের পাশাপাশি তাকে কিন্তু চল কিল ঘুষি এমন মারতে দেখা যায় সাধারণ মানুষকে। যেটা এলাকাবাসী সূত্রে আমরা জানতে পারছি যে খানাকুল যে বিধানসভা রয়েছে, সেই খানাকুল বিধানসভার কিন্তু অন্তর্গত রয়েছে কিশোরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। এই কিশোরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দীপেন মাইতি, তার বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ উঠছে। এলাকায় তোলাবাজি থেকে শুরু করে হুমকি থেকে দেওয়া থেকে শুরু করে নানানভাবে অত্যাচার চালাতো এই দীপেন মাইতি, এমনটাই কিন্তু অভিযোগ তুলছে এলাকার সাধারণ মানুষ। অর্থাৎ তৃণমূল সরকার যখন ছিল রাজ্যে, সেই সময় কিন্তু 2011 সাল থেকে যে 2026 সাল পর্যন্ত যে তৃণমূল সরকার ছিল, দীর্ঘ 15 বছর, এই 15 বছর ধরে কিন্তু খানাকুল যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভার অন্তর্গত কিশোরপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তার কিন্তু একটা আধিপত্য ছিল। এবং এই তৃণমূল নেতা তিনি কিন্তু সাধারণ মানুষকে কোনো রকমই তোয়াক্কা করতেন না, এমনটাই কিন্তু জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষরা। তার হুমকিতে কিন্তু তার যে হুমকি দিত, সেই হুমকিতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু সবসময় ভয়ের মধ্যে থাকতো। এমনকি পুলিশের কাছে দ্বারস্থ হলেও সেখানেও কিন্তু প্রাণনাশের হুমকি মিলত সাধারণ মানুষের। এই যে তৃণমূল নেতা দীপেন মাইতি, এই দীপেন মাইতি কিন্তু কিশোরপুর যে 2 নম্বর গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং তিনি প্রাক্তন ব্লক সভাপতিও ছিলেন তৃণমূল কংগ্রেসের। এরপর যে 2026 বিধানসভা ভোট হয়েছে, সেই বিধানসভা ভোটে কিন্তু রাজ্যে পালাবদল ঘটেছে। রাজ্যে যে তৃণমূল জামানা, সেই তৃণমূল জামানার পতন ঘটিয়ে কিন্তু এখানে বিজেপি সরকার গঠন করেছে। এরপরই কিন্তু একাধিক জায়গায় রাজ্যের পাশাপাশি হুগলি জেলাতেও একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে তৃণমূল যে সন্ত্রাস, তার বিরুদ্ধে কিন্তু মুখ খুলছে সাধারণ মানুষ। অর্থাৎ এতদিন যারা তারা জানাচ্ছেন যে এই যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তারা কিন্তু ভয়ে দাবিয়ে রাখতো সাধারণ মানুষকে। কোনো কিছু বলতে গেলে তখন তাদেরকে দেওয়া হতো খুনের হুমকি, এমনকি তাদেরকে শাসানো হতো যে তারা যদি মুখ খোলে বা কোনো রকম আইনের দ্বারস্থ হয়, তবে কিন্তু তার পরিবারের উপরে এর যে শিকার, সেই শিকার আনা হবে। এরপরে কিন্তু যে বিধানসভা যে নির্বাচন, তারপরে কিন্তু দেখা গেছে যে মানুষের মধ্যে থেকে একটা ভয়, সেই ভয় আউট হয়েছে। এবং সরকারের যে কথা হচ্ছে ভয় আউট ভরসা ইন, সেই যে কথা, সেই কথায় কিন্তু সাধারণ মানুষ পা দিচ্ছেন। তারা কিন্তু বিভিন্ন যে থানা রয়েছেন সেখানে গিয়ে অভিযোগ করছেন যে প্রাক্তন যারা তৃণমূল কংগ্রেসে যারা নেতাকর্মী ছিলেন বা যারা এখনো বর্তমানে রয়েছেন কিন্তু সেই সময় অত্যাচার চালিয়েছেন, তাদের বিরুদ্ধে। এক্ষেত্রেও দেখা গেল হুগলি জেলার যে খানাকুল বিধানসভা রয়েছে, খানাকুলের কিশোরপুর যে 2 নম্বর গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতের উপপ্রধান দীপেন মাইতির বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ উঠতে। এবং তিনি সন্ধ্যাবেলায় যখন খানাকুলের তার যে নিজের এলাকা রয়েছে, সেই এলাকা দিয়ে ফিরছিলেন, এমন সময় কিন্তু ওই এলাকার মানুষরা তাকে ঘিরে ধরে এবং তাকে বিভিন্ন রকম বিষয় জানতে চায়। কারণ এই যে দীপেন মাইতি, তার বিরুদ্ধে কিন্তু একাধিক বিষয়ে তোলাবাজির অভিযোগ রয়েছে বা কাটমানি খাওয়ার অভিযোগ রয়েছে। কিছু সাধারণ মানুষকে বলতেও শোনা যায় তারা যে কাজের জন্য টাকা দিচ্ছেন, সেই টাকা তারা কবে ফেরত পাবেন বা তাদের থেকে যে হুমকি দেওয়া হয়েছিল, সেই হুমকি কেন দেওয়া হতো। এরপরেই যখন সাধারণ মানুষ গর্জে ওঠেন, সেই সাধারণ মানুষের সাথে কিন্তু বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এই দীপেন মাইতি। এরপরই কিন্তু রাস্তায় ফেলে তাকে চর কিল ঘুষি মারতে থাকে সাধারণ মানুষজন এবং আমজনতার রোষের শিকারে কিন্তু তিনি পড়ে যান। এই যেটা আমরা জানতে পাচ্ছি, এরপরই কিন্তু খানাকুল থানার পুলিশ খবর পেয়ে সেই ঘটনাস্থলে পৌঁছান এবং দীপেন মাইতিকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে দীপেন মাইতিকে কিন্তু বেধড়ক মারধর করা হয়েছিল বলে অভিযোগ উঠছে এবং তাকে খানাকুল যে গ্রামীণ হাসপাতাল রয়েছে, সেখানে প্রাথমিক চিকিৎসাও করানো হয়। দীপেন মাইতির বিরুদ্ধে এই প্রথম কেস নয়। এলাকার সূত্রে আমরা যেটা জানতে পারছি, দীপেন মাইতি কিন্তু এর আগেও একাধিকবার কিন্তু তার এলাকায় কিন্তু গন্ডগোলের অভিযোগ রয়েছে। তিনি কিন্তু এলাকায় দাপুটে তৃণমূল নেতা বলেই পরিচিত। এই দীপেন মাইতির বিরুদ্ধে কিন্তু এতদিন এলাকার মানুষ কোনো রকম মুখ খুলতে পারেননি, কারণ রাজ্যে তৃণমূল যে সরকার ছিল, সেই তৃণমূল সরকারে কিন্তু তৃণমূল ঘনিষ্ঠ দাপুটে নেতা ছিলেন এই দীপেন মাইতি। এর ফলে কিন্তু যদি কেউ কখনো আইনের দ্বারস্থ হতো বা থানায় গিয়ে কমপ্লেন করতো, তাকে কিন্তু শাসানো হতো, যে তাকে হুমকি পর্যন্ত দেওয়া হতো এই তৃণমূল কংগ্রেস নেতার তরফ থেকে। এরপরে কিন্তু রাজ্যে পালাবদলের পর কিন্তু তার বিরুদ্ধে মুখ খুলছে সাধারণ মানুষ। অর্থাৎ খানাকুলের মানুষ দীপেন মাইতির যে এলাকা রয়েছে, সেই কিশোরনগর যে গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে, সেই এলাকার মানুষজন কিন্তু বর্তমানে তার বিরুদ্ধে মুখ খুলেছে এবং সরব হয়েছেন। এদিন দেখা গেল
সন্ধ্যায় নিজের এলাকাতেই কিন্তু বেধড়ক মার খেতে এই দীপেন মাইতিকে, এবং তাকে যখন মারধর করা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু তার কাছে বিভিন্ন রকম প্রশ্ন তুলে ধরেছেন, যে এতদিন যে কাটমানি বা তোলাবাজি তুলেছে সেই টাকা ফেরত চাওয়ারও কিন্তু বিষয় শোনা যাচ্ছে সেই ভিডিওতে। এই যে মারধরের ভাইরাল ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এতে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে কিন্তু কথা উঠছে। যেমন বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে এগুলো তাদের যে কৃতকর্ম, সেই কৃতকর্মের ফল। সাধারণ মানুষ এখন এই রাজ্য সরকারের যে কথা রয়েছে সেই কথা মেনে চলেছে, এবং পুলিশ কিন্তু যে কাজ করছে সেই পুলিশ কোনো রং না দেখে কাজ করছে, অর্থাৎ জিরো টলারেন্সে কাজ করছে। এতেই কিন্তু সাধারণ মানুষ ভয়ের হাত থেকে মুখ খুলছে, এবং এই যে তৃণমূল কংগ্রেসের যারা এতদিন সন্ত্রাস চালিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু গর্জে উঠছে সাধারণ মানুষ, এমনটাই জানাচ্ছে জেলা বিজেপি নেতৃত্ব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।